কটা বাজলো? 3:15 আমাদের স্টার্ট হচ্ছে। বেরোনোর কথা ছিল 2টো। আমাদের কালকে রাতে এমনি ঘুমায়নি, সারা রাত জেগে আবার সকালবেলা বেরোচ্ছি। আজ আমরা বেরিয়ে চললাম অরুণাচলের দিকে। তো আজ আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কিষানগঞ্জ। তো সেই দিকে আমরা এগোলাম। রাত 3টের সময় আমরা বেরিয়ে পড়েছি 3 বন্ধু মিলে। আমরা চললাম কিষানগঞ্জ, সেখান থেকে আমরা যাব অরুণাচলের দিকে। আমি পেছনে সবার। চলো ইয়ো চলো। হ্যাঁ না, বহুদিন বাদে আবার বাইক ট্রিপে বেরোনো। প্রায় 4 বছর আমি কোনো রাইডে বেরোতে পারিনি আমার মেয়ে ছোটো থাকার জন্য। তো আজকে আমরা 3 বন্ধু মিলে আবার বেরিয়ে পড়েছি। তো দীপেন্দু, পিন্টু আমার সাথে। দীপেন্দু হিমালয়ান আর পিন্টু হান্টার। এই নিয়ে আমরা চললাম আমার KTM 390। একদম ফার্স্ট আমি কিনেছি, এই জাস্ট 1 মাস হয়েছে। সেই কন্ডিশনে বাইক নিয়ে বেরোচ্ছি। তো দারুণ লাগছে KTM চালাতে, এবং সেই বাইক নিয়ে আমরা আজ বেরিয়ে চললাম অরুণাচলের দিকে। তো ফার্স্ট অনেক দিন বাদে রাত্রিরে এরকম ওঠা এবং উঠে বেরোনো একটু অসুবিধা হচ্ছিল, কারণ কি ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠে এরকম মাঝরাতে বেরোনোর অভ্যেসটা অনেক দিন হলো নেই। তো আজ আমরা এগিয়ে চললাম কিষানগঞ্জের দিকে। তো বেশ মজা লাগছিল, বেশ একটা অন্যরকম পথে এগোনো চলা। বাই রোড আমরা যাব অরুণাচল। আর আমাদের টাইম মোটামুটি আশা করা যায় 11 দিন মতো লাগবে এই ট্রিপটাতে। আমরা মুমলা পাস, তাওয়াং, বুমলা পাস, শিলা পাস এগুলো সব দেখে এবং দিরাং এগুলো সব ভ্রমণ করে ব্যাক করব। তো আমরা এগিয়ে চললাম এবার অরুণাচলের দিকে মনে অনেক উৎসাহ নিয়ে। তো রাতের রাস্তা দারুণ লাগছে, এর মধ্যে বাইক চালাতে চালাতে আমরা এগিয়ে চললাম। এদিকে রাস্তা খুব ভালো করেছে এবং সত্যি খুব ভালো একটা রাস্তা আমরা আগে পাচ্ছি। সেটা আপনারা দেখতে পাবেন যে রাস্তা জাস্ট কিছুদিন মাস হলো ওপেন হয়েছে। সেই রাস্তা ধরে আমরা অরুণাচলের দিকে এগোবো। আমরা উত্তরভারত থেকে বালিখাল ব্রিজ ক্রস করে দক্ষিণেশ্বর হয়ে বেলগুড়িয়া এক্সপ্রেস হাইওয়ের ওপর দিয়ে এসে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরলাম, এবং আগে আমরা 12 নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে যাব কিষানগঞ্জের দিকে। রাতে হাই রোড দারুণ দেখতে। এই রাস্তা দিয়ে চালাতে চালাতে আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির দিকে। তো আশেপাশের আলো, এই যে আমরা এগিয়ে যাচ্ছি, দেখুন রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে। আমার তো দারুণ লাগছে, আপনাদের কেমন লাগছে বলুন। এই কল্যাণী এক্সপ্রেস হাই রোড নিয়ে কোনো কথা হবে না, এই রাস্তা দারুণ দারুণ রাস্তা। এই রাস্তা চালিয়ে দারুণ মজা। এই ট্রিপটা যাওয়ার সময় আমাদের পশ্চিমবঙ্গ ক্রস করে আসাম ক্রস করে অরুণাচল ঢুকতে হবে। তাই আমরা টানা 2 দিন বাই রোড পৌঁছাবো অরুণাচল প্রদেশে, তারপরে আবার ওখান থেকে ওপরে ওঠা। এতটা রাস্তা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হতে চলেছে, দেখা যাক আগে কেমন লাগে। কখন যে রাত শেষ হয়ে ভোর হয়ে গেল। দারুণ লাগছে এই হাই রোডে চালাতে আজ আমাদের।
রাস্তা তো কোনো কথা হবে না, খুব ভালো রাস্তা। যত বেলা বাড়তে শুরু হলো তত গরমও বাড়তে শুরু করলো। তো এই রাস্তায় বাইক চালানোর ক্ষেত্রে প্রচুর জল খাওয়া দরকার। যে কোনো ক্ষেত্রেই রাস্তায় বাইক চালানোর ক্ষেত্রে আমাদের বডি খুব তাড়াতাড়ি ডিহাইড্রেট হয়, তাই প্রচুর পরিমাণ জল খাওয়া দরকার। ওআরএস মিশিয়ে জল খেতে পারলে আরও বেটার। আর গরমটা তো প্রচণ্ড, বোঝা যায় না কখন বডি ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। আর রাস্তায় যেখানেই আমরা পেট্রোল পাম্প পাচ্ছিলাম দাঁড়িয়ে যাচ্ছিলাম, তো ওখান থেকেই জল ভরে নিয়ে আমরা আবার এগোচ্ছিলাম। তো প্রচুর জল আমরা রাস্তায় যেতে যেতে খেয়েছি এই রাইডের সময়। কাল প্রায় রাত 3টে থেকে আমরা টানা বাইক চালাচ্ছি। তো এই রাস্তায় যেতে যেতে সবচেয়ে বড় যেটা সমস্যা হচ্ছে ঘুম। প্রচণ্ড ঘুম পাচ্ছে, মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়তে হচ্ছে, চোখে মুখে জল দিতে হচ্ছে, তাই আমাদের গতিটাও একটু স্লো হয়ে যাচ্ছে। কাল রাতে একটু ঘুমানোর সুযোগ হয়নি, জাস্ট আমার কাজ শেষ হতেই বেজেছে 12টা। বাড়ি ফিরেছি কোনো রকম একটু লাগেজ গুছিয়েই, বেরিয়ে পড়া রাত 3টের সময়। দেখবেন যখনই কোথাও ঘুরতে যাওয়া হয় তার আগে যত রাজ্যের কাজ পড়ে যাবে, সেই আর কি। কাল রাত ওখানে কাজ ছিল, সমস্ত কমপ্লিট করতে করতে 12টার সময় বাড়ি ফেরা হয়। একটু রেস্ট নেওয়ার সময় পাইনি, জাস্ট 1 ঘন্টা কি 1.5 ঘন্টা শুয়েছি, তারপরেই বেরিয়ে পড়েছি লাগেজ প্যাক করতে। আর বেরিয়েছি আমরা 3টের সময়। তো ন্যাচারালি প্রচণ্ড ক্লান্তি তো ধরছেই আমাদেরকে। লাগেজ ফাগেজ কোথায় চলছে, এই সেই ছেলে যাকে তুলে নিয়ে আসা হয়েছে রাইডের জন্য। দাদা ভালো তো, সব বিক্রি হয়ে গেছে তো? সব বিক্রি হয়ে গেছে, বাকি ওড়না চলে ড্রেসটাকে পারলাম না। চালু আছে। আমরা এখন রূপাহারায়, রূপাহার না রূপাহাট তো বুঝলাম, আমি বললাম আমরা কোন জায়গাটা থাকার কথা যেন হয়, জায়গাটা কোন জায়গাটা থাকার কথাটা, কোন জায়গাটা? শিলিগুড়ি না শিলিগুড়ির আগে রায়গঞ্জ। রায়গঞ্জ থেকে আগে আছি না পরে আছি? রায়গঞ্জ সামনে 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 50 মিটার। চ চ চ চ। এই তো এটাই তারপরে রায়গঞ্জ। রায়গঞ্জ হচ্ছে কোন জায়গাটা? ও এটা তো আমরা এখন বিহারের মধ্যে একটু ঢুকে যাবো, বিহারের মধ্যে ঢুকে যাবো। কাল রাত 3টে থেকে আমরা বাইক চালাচ্ছি, তো ন্যাচারালি আমাদের প্রচণ্ড ঘুম পাচ্ছে রাস্তায় যেতে যেতে। তো সেই ঘুমের কারণে আমাদের বাইক রাইডটাও একটু স্লো হয়ে গেছে। তো আমরা আজকে যাওয়ার চেষ্টা করব কিষানগঞ্জ। কিষানগঞ্জ থেকে গিয়ে যে সম্ভব হয় ইসলামপুরে স্টে করব। তো এই রাস্তায় যেতে যেতে প্রচণ্ড ঘুম পাওয়ার কারণে আমরা প্রচণ্ড স্লো হয়ে গেছি। বারে বারে নেমে আমাদের চোখে মুখে জল দিতে হচ্ছে। আগে দেখুন রাস্তাটা কি সুন্দর। আমরা এই প্রায় সন্ধে হওয়ার দিকে, সূর্যাস্ত হওয়ার মুখে আমরা এগিয়ে চলেছি রায়গঞ্জের ওপর দিয়ে। তো রাস্তাটি দারুণ এবং বেশ সুন্দর। রাতের অন্ধকারে গুগল ম্যাপ ফলো করতে করতে আমরা কিষানগঞ্জে গিয়ে চললাম। আর আজকের আকাশটা দারুণ সুন্দর, আর আশেপাশে এই হাই রোডের চারিদিকটা দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। আর এই সব দেখতে দেখতে আমরা অনেকটাই এগিয়ে এসেছি। আর কিছুটা গেলে হয়তো আমরা কিশোরগঞ্জের দিকে পৌঁছে যাব। এদিকে আজ আমাদের ডেস্টিনেশন ইসলামপুর। সেখানেই কোনো একটা হোটেল কোন দিকে খুঁজে বার করে আমাদের আজকে থাকা। তো
তো আমরা সেই পথেই এগোচ্ছি। তো দেখুন আগে। দেখতে দেখতে আমরা কিষানগঞ্জ পৌঁছে গেলাম। এই কিষানগঞ্জ স্টেশনের ওপর দিয়ে আমরা একটা ব্রিজের ওপর দিয়ে চললাম ইসলামপুরের দিকে। আজ আমরা ইসলামপুর স্টে করব। তো আর কিছুটা রাস্তা, 34 কিলোমিটার মতো আগে হয়তো ইসলামপুর। তো মোটামুটি 45 মিনিট এখনও আমাদের জার্নি করতে হবে। তো আমরা আজকে ইসলামপুরেই স্টে করব। তো আমরা ওদিকে এগিয়ে চললাম। আজ আমাদের অলরেডি 470 কিলোমিটার জার্নি হয়ে গেছে। তো আমরা ইসলামপুরে গিয়ে আজ স্টে করব। তো ওখানে রেস্ট নিয়ে কাল আবার নেক্সট ডেস্টিনেশনের দিকে আমরা রওনা দেব। আজ আমাদের এখানেই স্টে, কাল আবার এখান থেকে আমরা সকালে রওনা দেবো নেক্সট ডেস্টিনেশনে। একটা কথা বলা হয়নি, আমরা কিন্তু চিকেন করিডোরের খুব কাছে উপস্থিত এখন। ভাইটা কোথায় গেল? এ ভাই, ভাই একবার শুনুন।